ইরানের পার্লামেন্ট স্পিকার এবং দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের আটক অর্থ ছাড় দেওয়া হলে তা কেবল আমেরিকার কৃষিপণ্য কেনার জন্য ব্যয় করা হবে। গালিবাফ এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। 25 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গালিবাফ লিখেছেন, আমেরিকা মিথ্যা দাবি করছে যে আমাদের অবমুক্ত করা সম্পদ দিয়ে তাদের কৃষিপণ্য কেনা হবে। তিনি আরও লেখেন যে ফসলটি আমরা এখন ঘরে তুলছি তা যুক্তরাষ্ট্র বপন করেছিল দশকের পর দশক ধরে জমে থাকা অবিশ্বাস। এটি অর্গানিক, অফুরন্ত এবং খাঁটি দেশি। একই পোস্টে গালিবাফ কটাক্ষ করে বলেন, ওয়াশিংটন জিএমও, সয়াবিন প্রতিশ্রুতি ভঙ্গ এবং ফাঁপা বুলি ছাড়া আর কিছু রফতানি করে না। সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকের আওতায় প্রাথমিক আর্থিক সুবিধার অংশ হিসেবে $50 কোটি মার্কিন পণ্য অন্তর্ভুক্ত হবে। ট্রাম্পের দাবি, কোনো নগদ অর্থ সরাসরি তেহরানের হাতে যাবে না, বরং ওই অর্থ দিয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে ভুট্টা ও গম কেনা হবে এবং ইরানের খাদ্য সংকট মোকাবিলায় ব্যবহার করা হবে। তবে ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি গণমাধ্যমগুলো মার্কিন প্রশাসনের এই বর্ণনার বিরোধিতা করেছে। তারা সমঝোতার কাঠামোকে কোনো ছাড় নয়, বরং কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরছে। ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, বাকু সফরের সময় গালিবাফ এই সমঝোতা স্মারককে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা বলে অভিহিত করেন। তার দাবি, নথিটিতে এমন কোনো আইনি ধারা নেই যা ইরানকে মার্কিন পণ্য কিনতে বাধ্য করে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।